আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবারও চলে আসলাম গাবতলী পশুর হাটে। তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বরাবরের মতোই এখানে প্রচুর পরিমাণে ভেড়া, ছাগল এবং ভেতরে আরও দেখাবো মহিষ সহ বিভিন্ন ধরনের গরু উঠেছে। এখানে প্রচুর মানুষের সমাগম, পাশাপাশি গরু ছাগলও কিন্তু কম না, অনেক ছাগল উঠেছে এই হাটটিতে। তা আপনারা এই হাটটিতে আসতে চান কীভাবে, আপনাদেরকে সেই লোকেশনটি জানাবো। যারা সাভার থেকে আসতে চান অথবা উত্তরবঙ্গ থেকে আসতে চান তারা কিন্তু গাবতলী হাটে আসলেই এই হাটটি দেখতে পারবেন, রোডের উত্তর পশ্চিম সাইডে। এখানে আসলে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের বাঁশ দিয়ে, তিরফল দিয়ে হাটটিকে সাজানো গোছানো রাখা হয়েছে। আপনারা উত্তর পশ্চিম সাইডে তাকালেই হাটটি দেখতে পারবেন এবং মেন গেট দিয়ে ঢুকতে পারবেন হাটের ভেতরে। তো এই হাটটিতে কিন্তু হাটের দিনে প্রচুর পরিমাণে গরু ছাগল উঠে থাকে। তা আপনারা অবশ্যই এই হাটটিতে আসার আগে সাবধান থাকবেন, যেহেতু গাবতলী পশুর হাট। বাস স্ট্যান্ড যে আছে, এই স্ট্যান্ডে কিন্তু বিভিন্ন ধরনের প্রতারক চক্র থাকে, মলম পার্টি থাকে, বিভিন্ন ধরনের অজ্ঞান পার্টি থাকে। তা আপনারা সেখান থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকবেন। পাশাপাশি নিজে অর্থ যখন বহন করবেন, নগদ অর্থ, সেই অর্থগুলোকে খুব সাবধানে রাখবেন। পারলে সাথে 2-1 মানুষ নিয়ে আসবেন। তা যাই হোক না কেন, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগল উঠেছে। ছাগলগুলো কিন্তু খুব সুন্দর এবং দামি থেকে শুরু করে কম দামের পর্যন্ত সব ধরনের ছাগল এখানে পাওয়া যায়। এখানকার হাট কমিটি কিন্তু খামারি এবং ব্যবসায়ী থেকে শুরু করে সকল ধরনের ব্যবসায়ী এবং ক্রেতাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। প্রতি হাটবারে কিন্তু এই হাটটিতে প্রচুর পরিমাণে বেচা কিনা হয়ে থাকে। অত্যন্ত ভালো মানের একটি হাট। এই হাটটি কিন্তু মূলত প্রায় সময়ই খোলা থাকে। তবে যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই শুক্র, শনি অথবা মঙ্গলবারে আসবেন। এই হাটটি শুক্র, শনি এবং মঙ্গলবারে রেগুলার বসে থাকে। তা আপনারা অবশ্যই এই হাটটিতে আসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে আসবেন, যাতে কোনো প্রতারণার শিকার না হন।